আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি। আমরা এখন ঢাকা-চিটাগং মহাসড়কের মধ্যখানে মানে কুমিল্লার ভিতরে অবস্থান করছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা চারদিকে। ঢাকা-চিটাগং মহাসড়কের ভিতরে সবচেয়ে কুমিল্লার মহাসড়ক সবচেয়ে সুন্দর, কারণ কুমিল্লার মানে ব্র্যান্ড। এত সুন্দর গাছপালা আর কোনো দিকে নেই। আর আমাদের ড্রাইভার ছিল অত্যন্ত সুদক্ষ। দেখতে পাচ্ছেন কিভাবে ওভারটেক করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা এখন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রায় একে 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 সবগুলো বাসগুলোকে ওভারটেক করে যাচ্ছিলাম। খুব দ্রুত এগিয়ে চলে যাচ্ছিলাম। আর কুমিল্লা থেকে ঢাকা মাত্র 2 ঘন্টা লাগে। আপনারা অবশ্যই কিন্তু অবাক হবেন যে আমাদের রাস্তাটা এত সুন্দর একটি রাস্তা। তাই আমরা প্রায় 90-100 পার ঘন্টায় প্রায় 90-100 কিলোমিটার জুড়ে যাচ্ছিলাম। এত সুন্দর রাস্তা আপনি মানে বুঝে কল্পনা করা যাবে না। যদি একবার ভ্রমণ করেন বুঝতে পারবেন। অনেক সুন্দর রাস্তাটি। আর আপনারা সকলে জানেন চান্দনা প্রচুর বাস কাউন্টার। আমি টিকিট নিয়েছিলাম কুমিল্লা বন্দরবাজার বিশ্বরোড থেকে। 200 টাকা দিয়ে কুমিল্লা টু আরামবাগ খুব সহজে এখন যাওয়া যায়। মানে খুব সহজে ভাড়াও কম মোটামুটি অনেক। আর যাত্রীদের ব্যবহারও তুলনামূলক ভালো ছিল। আমরা একটু বসে বসে যে দেখতেছিলাম যে এরকম গাড়ি ঘোড়া কি অবস্থা। দেখতে পাচ্ছি সবাই বসে রয়েছে চুপচাপ। আমি কি করবো, আমি তো ব্লগ করে সারাক্ষণ দেখতে পাচ্ছি না, এখনো ব্লগ শুরু করে দিয়েছি। ব্লগে আর জায়গা নেই, মানে যেখানে পাচ্ছি সেখানে ব্লগ করছি, তাও আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন। আর আমাদের পাঁচ ড্রাইভার তো মনে হয় বিরল জানাচ্ছে এতটুকু যাচ্ছে। খুবই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গন্তব্যের দিকে নিয়ে যেতে, কিন্তু ট্রাকের কারণে ঠিকঠাক ভাবে এগোতে পারছেন না, অনেক সমস্যা হতেছে। অবশেষে আমাদের ড্রাইভার সফল, খুব তাড়াতাড়ি ওভারটেক করে আমরা এখান থেকে বেরিয়েছে আমাদের গন্তব্য। রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর দৃশ্য। যেহেতু প্রায় দুপুর করে বিকাল হয়ে গেছিল, তাই একটু লাল লাল দেখা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু দৃশ্যকে দেখলাম কল্পনা থেকে বা এত সুন্দর একটি রাস্তা বলে বোঝানোর মতো না। মনে হয় এখানে প্রত্যেক দিন ভ্রমণ করি। আর আমার নিয়মিত ঢাকা যাওয়া হয়। আর অবশ্যই ঢাকা আসলে আমার সাথে দেখা করবেন, এবং আমাদের যে সাবস্ক্রাইবার হবে অবশ্যই আপনাকে ট্রিট দেওয়া হবে। আর আমাদের যারা যারা কন্ট্রিবিউটর হবে তাদের জন্য অবশ্যই অবশ্যই নতুন গিফট থাকবে। আর আপনারা আমার ব্লগ অবশ্যই শেয়ার করবেন, তাহলে যিনি শেয়ার করবেন তার জন্য অবশ্যই গিফট চলে যাবে নির্দিষ্ট জেলা নির্দিষ্ট জায়গায়। আমার ভিডিও দেখবেন এবং নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নতুন নতুন জায়গা দেখতে পারবেন। অনেক কিছু শেখানো যায় ব্লগ থেকে, আমাদের জীবন থেকে। আর পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল, চারদিকে ছিল ফুল গাছ আর ফুল গাছ। এত সুন্দর রাস্তা আপনি কোথাও দেখতে পারবেন না, পিওর ব্লগে দেখতে পারবেন, কিন্তু আমার ব্লগে সুন্দর রাস্তা দেখতে পারবেন। অবশ্যই অবশ্যই আমার পেজে লাইক দেবেন। আপনার প্রায় ঢাকার কাছাকাছি চলে আসে, এখন দাউদকান্দি ব্রিজ দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর দাউদকান্দি ব্রিজটা। কল্পনায় অতীত, এত সুন্দর ব্রিজটা পদ্মা সেতুর থেকেও সুন্দর মনে হয় ব্রিজটা। যেহেতু আমাদের কুমিল্লার বিখ্যাত গোমতী ব্রিজ বলে, আবার দাউদকান্দি ব্রিজও বলে। এত সুন্দর ব্রিজ, মানে বাংলাদেশের ভিতরে এটা কলকাতা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমি বলে অসাধারণ বোঝানো যাবে না, এত সুন্দর। আর রাস্তাটা কি খালি ছিল, একটা দৃশ্যই ছিল। আর আমি সবসময় তো সামনের সিটে বসি, আপনারা জানেন। পরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওই মেঘনা ব্রিজ। এই ব্রিজটি অত্যন্ত সুন্দর ও বড় ব্রিজ ছিল। আর নদীতে প্রায় চর পড়ে গেছে, অনেক অনেক প্রচুর ভাবে দেখতে পাচ্ছেন। আর নদী নিয়মিত দূষিত করা হচ্ছে, নদী দূষণ করবেন না, দয়া করে নদীতে ময়লা আবর্জনা তেল ফেলবেন না, কারণ নদীতে থাকা মাছ বা বিভিন্ন প্রাণীর অনেক ক্ষতি হতে পারে। কারণ সবারই জীবনের মূল্য আছে। অবশ্যই একটু খেয়াল রাখবেন, নদী আমাদের সম্পত্তির মতো, কারণ নদী থেকে আমরা মাছ আহরণ করতে শুরু করে সবকিছু করতে পারি। আর আশেপাশে যে ফ্যাক্টরি গুলো আছে অবশ্যই আপনারা ময়লা পরিষ্কার করে ফেলাবেন নদীতে, তাহলে দিন দিন আরো দূষিত হবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। আর আমার ব্লগ ভিডিও যারা যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার সাথে দেখা করার সুযোগ আছে, এবং আপনার জন্য টি শার্ট গিফট আছে। আবার পাশে থাকবেন, পাশেও পাবেন। আর
তারপর ব্লগটি প্রায় শেষ পর্যায়ে কাশপুর ব্রিজ, তারপরে কি তারপর সায়দাবাদ আমরা ফিরে যাবো। আমাদের গন্তব্য ছিল ঢাকা থেকে সায়দাবাদ পর্যন্ত। সামনের ব্লগে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন জায়গা নিয়ে। আর আপনারা কোন প্লেসে ভিডিও চান আর আমাকে অবশ্যই জানাবেন যে কোথায় ভিডিও করলে ভালো হয়, কোন জায়গায় গেলে ভালো হয়, কমেন্ট করে জানাবেন। আপনাদের পাশে চাইনাতে সবসময় এই দোয়া রাখবেন। পরবর্তী গন্তব্যে দেখা হবে। আজকের মতো এখানে সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা সময়। বিদায়।